স্টিচ, যেটা হচ্ছে সিঙ্গেল ক্রোশি। হ্যাঁ, এটাতে হচ্ছে আমরা এই যে প্রথম যেই হোল, প্রথমেই যে গর্তটা বা হোল, ওইখানে হচ্ছে আমরা ক্রোশিটার হুকটা নিয়ে তারপরে আবার একটা লুপ নিব, তারপর এই দুইটার মধ্যে আর একটা ক্রোশি করব। হ্যাঁ, আমি আবার দেখাই। এই যে চেইনটা তৈরি করার পর একদম প্রথম, এই যে প্রথম, হ্যাঁ, এইটার মধ্যে নিয়ে বের করব, তারপরে আবার একটা ক্রোশি নিয়ে বাকি দুইটার মধ্যে থেকে বের করব। এই যে এইভাবে তারপরে হচ্ছে এটা করলাম। এখন হচ্ছে তারপরেরটা সেম প্রসেসে নিয়ে, এই যে এটা হচ্ছে সিঙ্গেল ক্রোশি। তারপর আবার এই যে এইভাবে আমরা একটা চেইনে, পুরো চেইনেই সিঙ্গেল ক্রোশি করতে পারি। দিস ইজ সিঙ্গেল ক্রোশি। এখন আমরা শিখব হচ্ছে ডাবল ক্রোশি। তো ডাবল ক্রোশির ক্ষেত্রে আমরা সেম চেইনেই ডাবল ক্রোশি করব। এই যে চেইন, এই যে চেইনের লাস্ট, ডাবল ক্রোশি করার ক্ষেত্রে আমরা প্রথমেই একটা লুপ নিব, তারপর আবার ওই আগের যে এই যে প্রথম যেই ঘর, ওই ঘরেই ঢুকে তারপর আবার একটা বের করব। হ্যাঁ, তারপরে এই যে এখানে তিনটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনটা, তো তিনটা ডাবল ক্রোশির ক্ষেত্রে আমরা প্রথমে দুইটা একটা লুপ নিলাম, তারপরে হচ্ছে দুইটায় এই যে দুইটায়, এই যে এখানে দুইটার থেকে নিয়ে আবার বের করলাম, এখানে আরও দুইটা, তারপর আমরা আবার একটা লুপ নিয়ে এই যে ক্রোশি করে দিলাম। এটা হচ্ছে গিয়ে ডাবল ক্রোশি। তারপরেরটার মধ্যে আবার সেম, প্রথমেই একটা লুপ নিয়ে তারপরের ঘরে, এই যে পরের ঘরে নিয়ে প্রয়োজনীয় সুতা মতো টান দিয়ে নিয়ে এই যে প্রথমে দুইটা ঘর থেকে বের করে আবারও একটা লুপ নিয়ে তারপরে পরবর্তী দুইটার মধ্যে থেকে বের করব। সেম প্রসেসে আমরা বাকিগুলাও করে নেব। এই যে একটা নিয়ে তারপরের ঘরে নিলাম, ঘর থেকে আবার একটা লুপ নিয়ে এই তিনটার মধ্যে দুইটার থেকে বের করব, তারপরে যে আবার দুইটা হলো, তারপর আবার একটা লুপ নিলাম, এই যে তারপর বাকি দুইটাই। এইটা হচ্ছে ডাবল ক্রোশি। এর পরবর্তীতে আমরা সেম ভাবেই সবটা চেইন ফিল আপ করব। এই যে
যে এইভাবেই আমরা ডাবল ক্রোশি করে থাকি। এখন আমরা শিখব হচ্ছে এভাবে আমি পুরো চেইনটাই করে নিতে পারবো। এই বেসিক ক্রোশি স্টিচগুলো দিয়েই মূলত বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করা যায়। এখন আমরা শিখব হচ্ছে হাফ ডাবল ক্রোশি। তো হাফ ডাবল ক্রোশি করার জন্য আসলে সব ক্রোশি করার জন্যই প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা চেইন। তো এই চেইন তৈরি করাটা আমার ভিডিওতে আগে দেয়া আছে। তো এই চেইনের মধ্যে আমরা এখন শিখব হাফ ডাবল ক্রোশি। তো হাফ ডাবল ক্রোশির ক্ষেত্রে আমরা প্রথমে একটা লুপ নিব এবং পরের ঘর থেকে আরেকটি লুপ নিয়ে এই যে তিনটা, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে 1 2 3 তিনটা এই ঘরের মধ্যে থেকে আবার একটা ক্রোশি নিয়ে তিনটার মধ্য দিয়েই নিয়ে আসবো। হ্যাঁ, এটা হচ্ছে হাফ ডাবল ক্রোশি। আমি আবার দেখাচ্ছি যে প্রথমে আমরা একটা লুপ নিলাম, তারপর এই যে এই ঘরে করলাম, তার পরবর্তী ঘরের মধ্যে থেকে আরেকটা লুপ বের করব 1 2 3। এখন আরেকটা লুপ নিয়ে এই তিনটা ঘর থেকে বের করব। এই যে এইভাবে আমি আরেকটা করছি। এই যে তারপর এই যে আবার নিলাম, পরবর্তী ঘর থেকে আরেকটি লুপ নিয়ে টোটাল তিনটার মধ্য দিয়েই বের করব। সেম প্রসেসেই আমরা এই হাফ ডাবল ক্রোশি করে এরকম করে চেইন বা ক্রোশি করতে পারবো। এই যে এটা হচ্ছে হাফ ডাবল ক্রোশি। আমরা এখন শিখব হচ্ছে ট্রিপল ডাবল ক্রোশি। ট্রিপল ডাবল ক্রোশির ক্ষেত্রে আমরা প্রথমে এই যে একটা তো চেইন তৈরি করার সময় লুপ রয়ে গেছে এটা, তারপরে এখান থেকে আমরা দুটি লুপ নিব 1 2। এটা নেওয়ার পরে আমরা প্রথম যেই ঘর ওটা স্কিপ করব, স্কিপ করে পরবর্তী ঘর থেকে ঢুকিয়ে আবার একটি লুপ নিলাম। এখানে আমাদের এখন টোটাল 4টা লুপ। এই যে এই 4 থেকে আবার একটি লুপ নিয়ে প্রথমে 2টি, তারপরে এখানে 3টা লুপ থাকলো, তারপরে আবার 2টার মধ্যে ঢুকাবো একটা লুপ নিয়ে। এই যে পরবর্তী যে 2টা আছে এখন এখান থেকে আরেকটা লুপ নিয়ে এই যে ঢুকালাম। এরকম করে আমরা ট্রিপল ডাবল ক্রোশি করব। এই যে আবারও 2টা লুপ নিলাম, লুপ নেওয়ার পরবর্তী ঘরে নিয়ে আমরা একটি লুপ নিলাম। এই যে 4টা লুপ থেকে আমরা আরেকটা লুপ নিয়ে প্রথমে 2টার মধ্যে ঢোকানোর পর এখানে 3টা, এই যে 3টা, এই 3টা থেকে আবার 2টার মধ্যে, তারপরে যে এই 2টা তৈরি হলো এখন এই 2টায় বের করে নিব। এই যে আমি আবার দেখাচ্ছি, আমরা প্রথমেই 2টা লুপ নিলাম, লুপ নেওয়ার পর এই যে পরবর্তী যে ফাঁকা ঘর থেকে ঢুকিয়ে আবার একটি লুপ নিলাম,
এই যে টোটাল 4টার মধ্যে থেকে আমরা প্রথমে 2টার মধ্যে নিয়ে বের করব, তারপরে 3টা হলো, এই 3টা থেকে আবার একটা লোপ নিয়ে পরবর্তী 2 ঘরে নিব। তারপরে বের করার পর 2টা ঘর থাকবে এবং পরবর্তী শেষ লোপটা এই 2টার মধ্যে থেকে বের করব। এইভাবে আমি পরবর্তী সবগুলো ঘর কমপ্লিট করে নিব। ক্রুশি আসলে প্র্যাকটিসের বিষয়, যে যত বেশি প্র্যাকটিস করবে তার হাত ততই চালু হবে, ততই তাড়াতাড়ি হবে। সরি, এই যে তৈরি হয়ে গেল আমার ট্রিপল ক্রোশি চেইন। এইভাবেই আসলে আমরা ক্রোশির বেসিকগুলো শিখলাম।